أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে। ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম, জায়নিস্ট, বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েল। ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা। এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায়। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের, আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা নেক, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্য, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাগাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সবকিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, একটা দেশের কাছে আছে দাকুরাল, আর একটার কাছে আছে পারমাণবিক অস্ত্র। কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবে লুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদের বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে 10টি ফজিলতের কথা আমরা উল্লেখ করছি। নাম্বার 1, এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, বর্তমান কেবলার আগের কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে কেবলা হিসেবে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদুল আকসাই ছিল আমাদের কেবলা।
অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব, এর ফজিলত, মর্যাদা একজন মুমিনের কাছে অনেক বেশি। নাম্বার 2, এটি হলো আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তিনি বলেছেন মসজিদুল হারাম। এরপর জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি? তিনি বলেছেন মসজিদুল আকসা। জিজ্ঞাসা করা হলো দুইটি নির্মাণের মধ্যে ব্যবধান কত বছর ছিল? তিনি বলেছেন 40 বছরের। তাহলে এই সহিহ বুখারী বর্ণিত হাদিস থেকে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ মসজিদুল হারাম, আর দ্বিতীয় মসজিদ হলো এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। অতএব দ্বিতীয় মসজিদ, এর আগে পৃথিবীতে এই দুটির আগে আর কোনো মসজিদ পৃথিবীতে ছিল না। এত প্রাচীন এবং এত গুরুত্বপূর্ণ মসজিদ। নাম্বার 3, এই মসজিদ এবং মসজিদের আশপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা এবং তার আশপাশের এলাকাতে আমি বরকত নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মসজিদুল আকসার আশপাশে এলাকাতে আল্লাহ বরকত রেখেছেন, বরকত নাযিল করেছেন, তাহলে এটা বরকতপূর্ণ এলাকা। নাম্বার 3। নাম্বার 4, এই মসজিদুল আকসা হলো নবী আলাইহিস সালামের মেরাজের, ইসরার জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সপ্ত আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব ঘুরিয়ে দেখিয়েছিলেন। এই যে নবী আলাইহিস সালামের ঐতিহাসিক মেরাজ হয়েছিল, সেই মেরাজের সূচনা হয়েছিল কোত্থেকে? এই মসজিদুল আকসা থেকে। ইসরা হয়েছিল এই মসজিদুল আকসা পর্যন্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের সৌভাগ্য নবী আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে এই মসজিদুল আকসা এটি নবী আলাইহিস সালামের ইসরা এবং মেরাজের সাক্ষী, মেরাজের সূচনা, ইসরার কেন্দ্রস্থল। নাম্বার 5, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন এই মসজিদের কাছাকাছি তার কবর হয়, এবং সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণিত হয়েছে বহু নবী রাসূলগণের কবর মসজিদুল আকসা বা বাইতুল মাকদিসের আশপাশে আছে, যার কারণে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহর একজন নবী এই মসজিদের আশপাশে শায়িত হওয়ার জন্য, এই মসজিদের কাছাকাছি তার কবর যেন হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এখান থেকে মসজিদের মর্যাদা, ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে। নাম্বার 6, এই মসজিদুল আকসা কিয়ামতের আগে এক সময় বিজয় হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেছিলেন, উদু সিত্তাম বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে 6টি ঘটনা ঘটবে, তোমরা গুনে রাখো। তার ভিতরে একটি বলেছিলেন ফাতহু বাইতুল মাকদিস, এই বাইতুল মুকাদ্দাস কি হবে? বিজয় হবে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এটা মুসলমানদের হাতে এসেছিল, পরবর্তীতে আবার বেদখল হয়েছিল, আবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মাধ্যমে মুসলমানদের হাতে এসেছিল। এখনো পর্যন্ত মুসলমানরা সেখানে সালাত আদায় করেন, যদিও সেটা এবং তার আশপাশের এলাকায় বলপূর্বক ঘিরে রেখেছে, জবরদখল করে রেখেছে অভিশপ্ত ইহুদিরা। আল্লাহ তাআলা তাদের এই কবল থেকে মুসলমানদের এই পবিত্র ভূমিকে, আল্লাহর এই ঘরকে আল্লাহ তাআলা মুক্ত করুন। নাম্বার 7, এই মসজিদে সফর করা জায়েজ আছে সওয়াবের উদ্দেশ্যে। পৃথিবীতে কোন মসজিদে, কোন কবরে দূর থেকে সফর করে গিয়ে ইবাদতের জন্য সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। 3টি মসজিদে শুধু জায়েজ আছে, মক্কার মসজিদুল হারাম, আর মদিনার মসজিদে নববী, আর এই মসজিদুল আকসা। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও সফর করে যাওয়া, যে সেখানে গেলে সওয়াব বেশি হবে, এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। কোনো মাজারেও না, কোনো কবরেও না, কোনো মসজিদেও না। অতএব এটি সেই 3টি মসজিদের একটি, যে মসজিদে সফর করে যাওয়া জায়েজ আছে এবং গেলে সওয়াব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সওয়াব মানুষকে দান করে থাকেন। নাম্বার 8, এই মসজিদুল আকসায় সালাত আদায় করলে তার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 গুণ বাড়িয়ে দেন। আলাইহিস সালাম জানিয়েছেন যে এই মসজিদে 1 রাকাত যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 রাকাতের বিনিময়ে কয় রাকাত বাড়িয়ে দেন? 500 রাকাতের সওয়াব দেন, 500 গুণ বাড়িয়ে দেন। 9 নম্বর হলো, এই মসজিদে সালাত আদায় করার জন্য, যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। কি দোয়া করেছেন? নবী আলাইহিস সালাম বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা তিনি পুনর্নির্মাণ করার পরে, তিনি পুনর্নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন, তারপরে আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন, 2টা কবুল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন তার আরেকটি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলে আমার বিশ্বাস। সেটা হলো, তিনি দোয়া করেছেন, আল্লাহ এই ঘরে যারা ইবাদত করবে, মসজিদুল আকসা যারা নামাজ পড়বে, তারা যেন এখান থেকে বের হয় মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বের হওয়ার মতো, অর্থাৎ নিষ্পাপ হয়ে যেন বের হয়। অতএব মসজিদে সালাত আদায় করলে নিষ্পাপ হয়ে যেন বের হয়, এই দোয়া করেছেন সুলাইমান আলাইহিস সালাম। আর তার দোয়া কবুল হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন এই ভূমি মসজিদুল আকসার দেশ, এই শহর, তার আশপাশের এলাকা, এটি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, হাসর এবং নসরের ভূমি। অর্থাৎ এখান থেকেই কিয়ামতের ময়দানে মানুষের একত্রিত হওয়া শুরু হবে, হাসরের ময়দানের সূচনা এখান থেকে হবে।
অতএব এই 10টি ফজিলত একজন মুমিন যখন সামনে রাখবে তখন তার জন্য মসজিদুল আকসার ভালোবাসা অন্তরে লালন করা অপরিহার্য হয়ে যায়, ইমানের দাবি হয়ে যায়। যদি কখনো এই মসজিদে সালাত আদায় করার সুযোগ হয় তাহলে সেখানে সালাত আদায় করার জন্য লালায়িত থাকবে, আকাঙ্ক্ষা পোষণ করবে একজন মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে, এই মসজিদকে অভিশপ্ত ইহুদীদের কবল থেকে রক্ষা করুন, আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন, আমাদের ত্রুটি, আমাদের বিচ্যুতি, আমাদের দুর্বলতা, আমাদের গাফলতি এই মসজিদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁপছে ফিলিস্তিনবাসীর জন্য, কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা। তবে পাহাড় সমান হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী। বরকতময় জায়গা ফিলিস্তিন। এই ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের। ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন, সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সেই ভবিষ্যদ্বাণী। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান। অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীর সত্যতা বলে বিবেচনা করছেন, যে ভবিষ্যদ্বাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের। আরবিতে শাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে। মহানবীর আরও একটি ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে। তাদের আল্লাহ সাহায্য করবেন। তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না। বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায়, এই দলটি শাম দেশে অবস্থান করবে। বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে শাম দেশ বলে অবহিত করে থাকেন। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি। হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে শাম দেশের দিকে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটা হিজরত হবে। ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যদ্বাণী থেকে জানা যায়, ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবার কথা। ধীরে ধীরে সে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যদ্বাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডরই হবে ইমাম মাহদী। আর সেই সময় খুবই কাছে বলে মনে করছেন। আল্লাহর রাসূল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম।
লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল, কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি? খোদার ওয়াস্তে আওয়াজ করেন না, যে যেই অবস্থায় আছে দাঁড়ায় থাকেন, অসুবিধা কি? কেন আওয়াজ করতেছেন আপনারা? দিনই কথা, কিন্তু এত বড় মজমা আসছে, যদি কিছু না নিয়ে যাইতে পারে দিলের খোরাক, তাহলে এই মজমা তো হবে একটা, মনে করেন, প্রদর্শনী। যেমন আমাদের জীবনটা, মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে। বাস্তবতা বলতে কিছু নাই, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকেই, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব। পায়ে হাত রাখি, আওয়াজ করেন না, বিলকুল চুপ হয়ে যান। কেউ দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকুক, সে যদি দাঁড়ায় শুনতে পারে, আপনার সমস্যা কি? আপনি দেখতে কষ্ট হয়, এটাই তো বলবেন। আজকে একটু মাইনা নেন যে দেখলাম না, এতটুকু কি মানা যায় না? এই জন্য আওয়াজ করতে হবে। আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে। এতগুলা লোক যদি আওয়াজ করে, তো লাউড স্পিকার কি করবে বলেন? আপনারা চিল্লানি শুরু করেন, দেখেন লাউড স্পিকার হাওয়া, ওর চিৎকার কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে, যুবক, যুবতী ভাবে, নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে, অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়ল তো পড়ল কেন? বিজাতির মতো পোশাক কেন, চাইল কেন, চলন কেন, উঠা কেন, বসা কেন, শোয়া কেন, ঘুমানো কেন, খাওয়া কেন, গোসল কেন, কাপড় কেন, চুপড় কেন, বিয়া কেন, শাদী কেন, প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। সময়টা খুব সঙ্গীন যাচ্ছে। ইহুদিরা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে, কিন্তু ইহুদিরাই মিটে যাবে ওরা জানে না। ফিলিস্তিন হবে ওদের কবরস্থান। অচিরেই পৃথিবীর সব গাছ এবং পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তাকে ধর এবং মার। ফিলিস্তিনের সাথে একত্র হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক আমাদের নিষ্পাপ শিশুদেরকে, মাদেরকে, বোনদেরকে নির্বিচারে হত্যা করছে এই কুত্তার চেয়ে নিকৃষ্ট ইহুদি জাত। এই জাত বহু নবীকে হত্যা করেছে। ফিলিস্তিন এটা হলো কোরআনের ভূমি, এটা হলো মেরাজের ভূমি, এটা হলো নবীদের ভূমি। এই ফিলিস্তিন বাইতুল আকসাকে কোন ইহুদিরা কোনদিন কবজা করতে পারবে? কারণ একজন নবী ইহুদি ছিল না, সব নবী কি ছিলেন? কি ছিলেন? ওরা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা
ولكن حنيفا مسلما وما كان من المشركين আমার ইব্রাহিম ইহুদি নয়, খ্রিস্টান নয়, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? কে বলছেন? কে বলছেন? ওমা কানা মিনাল মুশরিকিন, শিরকের সাথে তার কোনো সম্পর্ক। শিরক অবশ্য আপনাদের এলাকায় নাই, আপনারা খুব ভালো মানুষ। এখন আমাদের চোখের পানির দরকার, বেশি না কম? বেশি। সারা পৃথিবীতে আমাদের মুসলমানদেরকে মারছে, বিশেষ করে ফিলিস্তিনে যেভাবে মারছে, এইভাবে ফেরাউনও কোনোদিন এরকম নির্বিচারে হত্যা চালায় নেই। ফেরাউন শিশুদেরকে, ছেলে শিশুদেরকে হত্যা করেছে, কিন্তু মেয়ে, শিশু, অসুস্থ, বৃদ্ধা, পুরুষ, মহিলা নির্বিচারে সবাইকে হত্যা করছে। কারা এরা? কারা এরা? ইহুদির বাচ্চারা। এদের সম্পদ আমাদের পেটে আছে সবার। এরা সারা পৃথিবীতে জাল বিছিয়ে রেখেছে। বাংলাদেশে এদের সম্পদ প্রচুর। এরা এই যে সানসিল্ক সহ যতগুলো আইটেম যেগুলো খুব বিখ্যাত, ডোপ সহ, অল ক্লিয়ার সহ, এই শ্যাম্পুগুলোর মালিক হলো ইহুদির বাচ্চারা। কোক, 7 আপ, পেপসি, মেরিন্ডা, এগুলো তাদের। লিভার ব্রাদার্সের যতগুলো জিনিস, এই সবগুলো তাদের। কাদিয়ানি এবং ইহুদিরা দখল করেছে আমাদের মার্কেট। তবে খুব বেশি দিন নয়, অচিরে এগুলো মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনি হবে তাদের কবরস্থান। তাদের কি হবে? কবরস্থান। যত গর্জে তত বর্ষে না। 12,000 টন বোম ফালিয়েছে। কয় হাজার টন? 12,000। এই পর্যন্ত প্রায় 11,500 শিশু, পুরুষ, মহিলাকে তারা হত্যা করেছে। কিন্তু জমিন দখল করতে পারবে না। কারণ হলো এই জমিনের উপর আল্লাহ স্পেশাল নজর দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে সেভ করার জন্য থাকবে। একটা গ্রুপ থাকবে, তারা সত্যের উপরে থাকবে। তাদেরকে ফেরেশতারা পর বিছিয়ে তাদেরকে সহযোগিতা করবে। এই জন্য হামাস যখনই কিছু নাড়াচাড়া দেয়, দেখেন ওদের সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। ওদের দেশের ভিতরে ঢুকে ওদের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ঘর থেকে উঠিয়ে নিয়ে আসছে, খবর নেই। মেয়ে বলেছে মুসলমানদের মতো ভালো মানুষ হতে পারে, ওরা আমাদের সাথে কোনো দুর্ব্যবহার করেনি। প্রত্যেকটি মেয়ে বন্দী যারা এসেছে তারা সবাই মুসলমানদের ভূয়সী প্রশংসা করেছে এবং তারা সবাই ইসলাম গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের বিশাল বিজয়। আমরা এখন এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, আমরা চলে যাব সবাই। ঠিক না ঠিক? কে কখন যাব এটা জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। আমাদেরকে আখিরাতের সঞ্চয় নিয়ে যেতে হবে। শিরক মুক্ত জীবন নিয়ে যাবেন, আপনি মৃত্যুর পরে আল্লাহ জান্নাত আপনাকে দান করে দিবেন। শিরক কি? শিরক গুলো বুঝতে হবে। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা শিরক। কোন নবীর এটা পালিত হয় না, এটা আপনারা করবেন না। একজন সাহাবী এটা করেন নাই, একজন ইমাম এটা করেন নাই। এগুলো তো আমরা করব না। জন্ম দিবস আর মৃত্যু দিবস এগুলো এসেছে খ্রিস্টানদের থেকে। ওরা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করে। মৃত্যু দিবস তো নাই, তিনাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কিন্তু ওই খবরও তাদের নাই। ওটা আমাদের কোরআনে আছে, আলহামদুলিল্লাহ। তিনি আবার আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। এই ফিলিস্তিনে আসবেন তিনি, সুবহানাল্লাহ। দাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের গেইটে। তিনার এত শক্তি আল্লাহ দিবেন, তিনি যত দূর তাকাবেন, যত দূর দৃষ্টি যাবে, নিঃশ্বাস ততটুক যাবে। রাসূল বলছেন, তার নিঃশ্বাসে যে কাফের গুলো পড়বে, পানিতে লবণ পড়লে যেরকম গলে যায়, কাফেররা এরকম গলে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। সিরিয়ার দামেস্কের একটা মসজিদের উপর ফজরের নামাজের সময় তিনি 2 জন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নিচে অবতরণ করবেন। ফজরের জামাতের জন্য অপেক্ষায় থাকবে মেহেদী আলাইহিস সালাম সহ মুসল্লিরা। তিনি আসবেন, মেহেদী আলাইহিস সালাম বলবেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন, আপনি ইমামতি করেন, আমি আপনার মুসল্লি হওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। ইমাম হবে উম্মতে মুহাম্মাদিরা, সুবহানাল্লাহ বলি। উম্মতে মুহাম্মাদিরা হবে ইমাম। আল্লাহু আকবার। তিনি সেখান থেকে তার মিশন শুরু করবেন। আল্লাহ সেই সময় পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি, ঈসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়ে। আরো জোরে বলি আমিন। ফিলিস্তিনের মুসলমান যদি মুসিবতে পড়ে, তার পক্ষে দাঁড়ানো একই সমান ফরজ।
ইসলামের বিধান কাঁটাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যে কাঁটাতারের বেড়ার এই পাশে যারা আছে এরাই খালি এক দেহ, ওই পাশে যারা আছে ওরা আরেক দেহ। এই আকীদা যদি কারো থাকে, নতুন করে ঈমান নবায়ন করা দরকার। এগুলো কুফরি জাহেলি জাতীয়তাবাদী আকীদা। ইসলাম শিখায় দুনিয়ার যে কোনো প্রান্তরে একজন মুসলমান যদি কালেমা পড়নেওয়ালা থাকে, সে আমার ভাই, সে আমার বোন, তার পাশে দাঁড়ানো আমার জন্য ধর্মীয় ফরজ। ফতোয়ায়ে শামীর নাম শুনেছেন আপনারা? এই কিতাব না পড়ে হানাফি মাযহাবে এখন কেউ মুফতি হয় না। এই কিতাবে যার যত বেশি পাণ্ডিত্য এই যুগে তাকে তত বড় মুফতি মনে করা হয়। ফতোয়ায়ে শামীতে ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ স্পষ্ট ফতোয়া লিখেছেন, ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। একজন নারীও যদি পৃথিবীর পূর্ব প্রান্তে কাফেরের হাতে বন্দী হয়, তাকে মুসলমানরা সকলে মিলে, এমনকি যারা পশ্চিমে আছে পৃথিবীর, তাদের জন্য এই নারীকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা ফরজ হয়ে যায়। একজন নারী বন্দী হলেই যদি মাসালা এটা হয়, ফিলিস্তিনে কত হাজার নারী বন্দী আছে, একটাবার খবর নিয়ে দেখেন। এখন ফতোয়া কি বলে, ঠিক কি বলে, মাসালা কি বলে, আপনারাই সমাধান দেওয়ার চেষ্টা করেন। তো এখন দরকার ছিল অন্তত ভাই পাশে দাঁড়াবা প্রতিটা মসজিদে মসজিদে, যদি সব মসজিদে নাও হয় অন্তত প্রতিটা মাদ্রাসা মসজিদে কুনুতে নাজেলা হবে ফজরের নামাজে। বাঙালিতে কুনুতে নাজেলা বলতে কিছু একটা আছে, এটাই বলতে। কুনুতে নাজেলা বুঝেন? কুনুতে নাজেলা হলো ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে যখন উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সিজদায় যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় হাত ছেড়ে দিয়ে একটা দোয়া আছে, যে দোয়াটা আল্লাহর নবীও করেছিলেন। কিসের জন্য? এটা মূলত মুসলমানদের জন্য সাহায্যের দোয়া আর কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লাগাতার 40 দিন পর্যন্ত ফজরের নামাজে কুনুতে নাজেলা পাঠ করেছেন। এটাও মুসলমানদের একটা হক মুসলমানদের উপরে। তো ফিলিস্তিনের মুসলমানের জন্য কিছু করতে পারি বা না পারি, ইসরায়েলের এই কাফের হায়না আল মাগযুব আলাইহিমদের কোনো ক্ষতি করতে পারি বা না পারি, কুনুতে নাজেলা পড়ে তো অন্তত আল্লাহ নবীর একটা সুন্নাতকে জিন্দা করতে পারি। তো দরকার ছিল আজকে বাংলাদেশের প্রতিটা মসজিদে ফজরের নামাজে কুনুতে নাজেলা হবে। কয়টা জায়গায় হয়েছে আল্লাহ ভালো জানে। জবটা মোটেও আশাব্যঞ্জক না। এখানেও যারা আছেন সবাইকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের জন্য দোয়া করতে কার্পণ্য কইরেন না ভাই। জানের সুযোগ থাকলে তো জান দেওয়া দরকার ছিল তাদের জন্য, মালের সুযোগ থাকলে মাল দেওয়া দরকার ছিল তাদের জন্য। আর কিছু পারেন বা না পারেন, অন্তত দোয়া করে তো শামিল হতে পারবেন তাদের সাথে। ওই রকম জালেমদের মতো হয়েন না যারা জালেমের বিরুদ্ধে একটা কথা বলতে পারে না। এই যে সৌদি বিন সালমান এত এত শয়তান নষ্টামি করে মক্কা আর মদিনার পবিত্র ভূমিকে নাপাক করে ছাড়ছে, এগুলোর বিরুদ্ধে একটা ফতোয়া ওদের মুখে শুনবেন না। কিন্তু দেখবেন মাজলুমের বিরুদ্ধে ফতোয়া দিতে 1 মিনিটও দেরি হয়। বাংলায় বলে যার নুন খায় তার গুণ নাকি গাইতে হয়। তো এরা কার নুন খায় এটা জাতির সামনে বুঝতে আর বাকি থাকে। এক ইঞ্জিনিয়ার সাহেব, নাম নাই বললাম, ইঞ্জিনিয়ার কি চৌধুরী, নাম গোপনই থাক, নিয়মিত ইসলামী লেকচার দেয়, বড় ভালো কথা। একজন মানুষ যদি জেনারেল অঙ্গনের হয়েও দিনের দায়ী হয়, আর তার দাওয়াতে যদি 1000 লোক ইসলামের পথে আসে, দ্বীনের পথে আসে, আমরা তো অবশ্যই তাকে বাহবা দেব, সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা আদায় করব। কিন্তু এখন যদি তিনি ইসলামের বিপক্ষে অবস্থান নেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করেন, এটা কিভাবে মেনে নেব? বেচারা কি বলছে যে এই যে হামাস, কি দরকার ছিল এদেরকে আঘাত করা? এখন আঘাতের জবাবে ওরা কি মারবে না? ওরা মারলে সাধারণ মুসলমান কি মরবে না? যে বিল্ডিং গুলো ভেঙেছে এবার ইসরায়েলের বোমার আঘাতে, এই বিল্ডিং গুলো বানিয়ে দেবে কে? এতগুলো মুসলমান যে মারা গেল, এগুলো লসের দায় নেবে কে? নাউযুবিল্লাহ। এই 50 বছর পর্যন্ত ইসরায়েল মারলো, কোনো ফতোয়া পাওয়া গেল? অথবা সর্বোচ্চ যারা বেশি দেখিয়েছে তারা দেখিয়েছে জাস্ট একটা মিছিল, একটা মিটিং, একটু আলোচনার দ্বারা যদি সমাধান হতো বহু আগেই হতো। কিন্তু এতকাল হওয়ার পরেও এটা কি আর বুঝতে বাকি থাকে আলোচনার দ্বারা কোনো সমাধান হবে না? মুসলমান 1 গর্তে 2 বার দংশিত হয় না, হাদিস। আমরা কত 1000 বার দংশিত হই, তারপর আক্কেল ফিরে না, আল্লাহ ভালো জানে। দেখেন বর্তমান বিশ্বে মুসলমানদেরকে নির্যাতন কারা করে? ইহুদি নাসারা, এদের পক্ষ থেকে সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে। ফিলিস্তিনের পবিত্র ভূমি, জেরুজালেমের পবিত্র ভূমি, বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের ভূমি, মুসলমানদের একটা কিবলা ছিল কোনো এক সময়ের। এইখানে এসে মুসলমানদেরকে ইবাদত করতে দিবে না, তারা এখানে এসে একটা দখলদারিত্ব করবে, মুসলমানদেরকে মারবে। তখন তারা সন্ত্রাসী হয় না। যখন মুসলমানরা নিজেদের আত্মরক্ষার্থে
যখন মানে আক্রমণ শুরু করবে তখন বলবে যে এটা হচ্ছে জঙ্গি, এটা জিহাদ, এটা সন্ত্রাস ইত্যাদি বলে। আর মিডিয়াতেও এইভাবেই প্রচার করে, মিডিয়াগুলোতে এইভাবেই প্রচার করে। মিডিয়াতে কি বলে, যখন দেখেন আরাকানের মুসলমানদেরকে যখন মারলো, এই যে ইয়েমেন না আরাকান, এই যে কি মায়ানমারের মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে যখন মারলো তখন তারা সন্ত্রাসী হয় নাই। ইরাকের মধ্যে গিয়ে নিরীহ মানুষদেরকে যখন মারলো তখন তারা সন্ত্রাসী হয় নাই। যখন ফিলিস্তিনে মারে তখন সন্ত্রাসী হয় না। কাশ্মীরে যখন মারে তখন সন্ত্রাসী হয় না। সন্ত্রাসী কারা হয় জানেন? মুসলমান যখন আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করে তখন তারা মুসলমান সন্ত্রাসী হয়ে যায়। আর এই বিশ্বাসটা আমার আপনার সন্তান লালন করে, এটাই জানে, তারা এটাই জানে। কিন্তু আমার আপনার সন্তানদেরকে ইসলামের এই মৌলিক বিধান সম্পর্কে জানানো উচিত, বোঝানো উচিত। জিহাদ সন্ত্রাস না, সন্ত্রাস জিহাদ না। সন্ত্রাস হচ্ছে অন্যায়ভাবে কাউকে মারা, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে কাউকে গুম করা, খুন করা, এটার নাম হচ্ছে সন্ত্রাস। আর জিহাদ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। জিহাদ কি? অন্যায়ের প্রতিবাদ করা। এই জিহাদ সম্পর্কে আমাদের বর্তমান সময়ের একটা ধারণা হচ্ছে এমন যে জিহাদ মানেই হচ্ছে সন্ত্রাস, জঙ্গি। আবার কেউ কেউ জিহাদের কথা আসলে এটাকে এড়ায় যায়, সবসময় এড়ায় যায়। আমাদের এই যুব সমাজটাকে, বিশেষ করে আমাদের সন্তানদেরকে জিহাদের একটা কালো নকশা তৈরি করে তাদের সামনে জিহাদকে উপস্থাপন করা হয়েছে। দেখেন আল্লাহ রাসূলের পুরা জীবনীটাকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, আল্লাহ রাসূলের পুরা জীবনীটা, আল্লাহ রাসূলের একটা তো হচ্ছে মিলাদ সংক্রান্ত, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, তার সাথে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটলো। এরপরে যখন 40 বছর পূর্ণ হলো, পূর্ণের পরে নবুয়ত দান করা হলো। মক্কায় 13টা বছর কাটালেন। মক্কায় কতটা বছর কাটালেন? 13টা বছর মক্কায় কাটালেন। অসংখ্য অত্যাচার, নির্যাতন আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরামদেরকে করা হলো। তখনও পর্যন্ত জিহাদের এই আয়াত নাজিল হয় নাই। যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে এখানেও বিপদ কম না। এখানে এক ধরনের মুনাফিক ছিল আর এক ধরনের ইহুদি ছিল। এই দুইটা গ্রুপ একবার মিলে গেল, চিন্তা করলো যে আল্লাহ রাসূল সহ আল্লাহ রাসূলের এই দিনকে আমরা মিটিয়ে দেব। তারা কি করতে লাগলো? ওই যে মক্কার কাফের গোষ্ঠী ছিল, এরা এই 3 গ্রুপ একত্রিত হয়ে মক্কার মুনাফিক আর ইহুদিরা সরাসরি আল্লাহ রাসূলের উপর আক্রমণ করতে পারে না। তারা চিন্তা করলো যে মক্কার কাফেরদেরকে দিয়া আল্লাহ রাসূলের উপর আক্রমণ করাবো। তখন আল্লাহ তাআলা এই জিহাদের এই বিধানকে নাজিল করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এখন আর বসে থাকার সময় নাই, ওই কাফের মুশরিকদেরকে মোকাবেলা করার জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। মাত্র 313 জন নিয়ে 1000 সৈন্যর বিরুদ্ধে জিহাদ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই সাহায্য সহযোগিতা করেছিলেন। জিহাদের অনেক লম্বা চড়া আলোচনা আছে। এখন যদি আমরা জিহাদের কথা বলে যে এই যে হুজুর, এই যে জঙ্গি কাকে বলে এটাই বোঝে না। এটা আফসোস। জং শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা বা যুদ্ধ। জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা। জঙ্গি মানে কি? সবাই আমার সাথে একটু বলেন, জঙ্গি মানে কি? যোদ্ধা। এই জং এটা একটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ। জঙ্গি বলা হয় যোদ্ধাকে। যেমন আমরা বলি না মুক্তিযোদ্ধা, বলি কি না? আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কি না? যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কি মুক্তিযোদ্ধা। এমনিভাবে ইসলামের জয়কার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় জঙ্গি। আর এখন আমরা যদি বলি যে জঙ্গি কাকে বলে যে জঙ্গি মানে হচ্ছে সন্ত্রাসী, যাদের হাতে পিস্তল থাকে, নিরীহ মানুষদেরকে গুলি করে মারে, এরাই হচ্ছে জঙ্গি। অথচ জঙ্গির এই শব্দের অর্থটাই জানে না আমাদের সন্তানরা। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের জাতীয় একটা পরীক্ষা হয়েছে, জাতীয় সম্ভবত এটা ওই যে BCS টাইপের কোনো একটা পরীক্ষা, আমার হিডিংটা আমার খেয়াল নাই। ওইটার মধ্যে লেখছে জঙ্গিবাদের উৎস কোথায়, 4টা অপশন দিছে, দেওয়ার মধ্যে ওইটার মধ্যে কারেক্ট অ্যান্সার দিছে মাদ্রাসা। এটা দুঃখ লাগে, বড় আফসোস লাগে। যারা এই প্রশ্ন তৈরি করে তারা মুসলমান, যারা এই প্রশ্নগুলো অ্যান্সার করে তারাও মুসলমান, অথচ এটা বুঝেই না জঙ্গি শব্দের অর্থ কি, জঙ্গি কারা, এটা কিছুই বোঝে না। এখানে লেখছে যে মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদের উৎস। খুব আফসোস লাগে। কেন লাগে জানেন? এরা বুঝেই না, আল্লাহ রাসূলের জীবনীটা ভালো করে জানেই না, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানেই না। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই জিহাদের কথাগুলো, সূরাতুত তাওবা এবং অনেক সূরার মধ্যে আছেন, জিহাদের কথাটা আছে। আর আজকের এই আলোচনার উদ্দেশ্যটা আমার এটা ছিল যে আমাদের যুব সমাজ এবং আমার আপনার সন্তান যেন জিহাদটাকে সন্ত্রাসীভাবে না নেয়। জিহাদ একটা পবিত্র বিধান, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান। জিহাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরন আছে। হ্যাঁ, এজন্য
জিহাদটা সন্ত্রাস নয়, যারা মুজাহিদ হয় অথবা যারা জঙ্গি হয় তারা সন্ত্রাসী না। সন্ত্রাসী এক জিনিস, জঙ্গি আর এক জিনিস। এজন্য এই রবিউল আউয়াল মাসের আজকে শেষ জুমা, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীটা পূর্ণাঙ্গভাবে পড়ার চেষ্টা করব। আমি গত সপ্তাহে আপনাদের কাছে একটা আবদার করেছিলাম যে একটা সিরাত গ্রন্থ আমরা কিনবো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? একটা সিরাত গ্রন্থ আমরা সকলেই কিনবো। দেখেন কত কত টাকা পয়সা তো আমরা ব্যয় করি, একটা সিরাত গ্রন্থ কিনেন না, বাজারে বহু রকমের আছে। সিরাত বিশ্বকোষ নামে একটা বই আছে কয়েক খণ্ডের, এরপরে সিরাতে খাতামুল আম্বিয়া নামে আছে, রাসূলের জীবনী সম্পর্কে অনেক বই আছে। এক সেট বই কিনি, প্রতিদিন কিছু কিছু করে অধ্যয়ন করতে থাকি। আল্লাহ রাসূলের এই সুন্নতগুলো না পড়লে না জানলে আমরা বুঝবো না, এজন্য এটা করতে থাকি ইনশাআল্লাহ। দেখেন এখান থেকে আমরা ফিলিস্তিনে যেতেও পারবো না, হয়তো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত হচ্ছে সপ্তাহে 2 দিন রোজা রাখা, সোমবার এবং বৃহস্পতিবার। এই রোজা রেখে অন্তত ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া তো করতে পারবো। কি বলেন, দোয়া তো করতে পারবো। রবিউল আউয়াল মাস সহ অন্যান্য মাসেও এই দুইটা রোজার আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সোমবারে বৃহস্পতিবারে। আর যেহেতু এখন বর্তমানে ফিলিস্তিনের এইরকম এক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সাহায্য সহযোগিতা করতে না পারলেও অন্তত দোয়া তো করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের নির্যাতন থেকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো 2 পৃষ্ঠা দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে। শুরু কিভাবে, এই যে ইউশা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো, তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো, এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে। তখন আল্লাহ তাদের উপর আযাব দিয়েছে, আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। দেখেন আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আযাবের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? আযাবের মধ্যে আছি। আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাসের কারণে। মসজিদে আকসা আমাদের হাতে নাই, বাহ্যিক কারণ যেটাই হোক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল, উম্মতে মুহাম্মাদির আমল। বিমা কাসাবাত আইদিনা, আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি। আমাদের তাকওয়া, পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি। তো ওদের উপর আল্লাহ আযাব পাঠালেন, জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন, ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে, মিলবে, একদম হুবহু মিলবে। ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে। ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতানান নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশা পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। হে নবী, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশা দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরাইলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম, এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টি কি? তোমরাই তো তারা যারা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করনি, তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে এর কোনো গ্যারেন্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না? আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আজকের জেরুজালেমের, ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আযাবে। আমাদের বাহ্যিক যে কারণেই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আযাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছি, আমরা কেন যুদ্ধ করব না? অবশ্যই করব। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশা পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না। হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল, মাত্র। বাকি সব পরীক্ষায় ফেল করেছে।
কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন। কদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে। ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা, আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল। ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বনী ইসরাঈলরা বরকত পেত, বরকত লাভ করত। তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে, যাতে তোমরা বরকত লাভ করতে পারো। তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে। আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে, নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সবাই পানি পান করে নিয়েছে, 313 জন পানি পান করেনি। এই 313 জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের, এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে 313 জন কেমনে যুদ্ধ করবে? কোরআনে আল্লাহ তারা বলছে, কোরআনে বর্ণনা করছে, তারা বলছে লা তাকাতা লানা লিয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা 313 জন কেমনে যুদ্ধ করব? তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স 20 বছর, দাউদ আলাইহিস সালামের বয়স 17 বছর। তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরলে আল্লাহর দেখা পাবে, তারা বলল শোনো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন। যদি আল্লাহর সাহায্য থাকে, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়াও আল্লাহ বলেছে, তারা কি দোয়া করেছিল? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়া তোমরা করতে থাকো, দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন, দাউদ আলাইহিস সালাম। এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো। এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো। প্রথমবার বিজয় করলেন ইউশা বিন নুন, দ্বিতীয়বার বিজয় করলেন তালুত। কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে এবার দেখেন, এতক্ষণ যত ইতিহাস বলতেছি, যত নবীর নাম বলে আসলাম, সব মসজিদে আকসার সাথে, সব ফিলিস্তিনের সাথে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে আসব। তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য, মসজিদের খেদমত করার জন্য। মসজিদের খাদেম হলে নবী হওয়া যায়, মসজিদের নবীরা মসজিদের খাদেম। তো মা ওয়াকফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম, মসজিদে আকসার খাদেম। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান। তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন? তো তাকাফফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মসজিদের খেদমত করতে লাগলেন? মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন। কোন মসজিদে খাবার পাঠালেন? মসজিদে আকসায় খাবার পাঠালেন। মারিয়ামের পেটে সন্তান আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বললেন। কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? জেরুজালেমে জন্ম নিলেন, ফিলিস্তিনে জন্ম নিলেন, মসজিদে আকসার পাশে জন্ম নিলেন। এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি। পৃথিবীর 90% মানুষ তথা তিনটা বড় দিনের অনুসারী
বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা। যেহেতু মুসা আলাইহিস সালাম এটার জন্য জীবন দিয়েছে, ঈসা বিন নুন জীবন দিয়েছে, দাউদ সুলাইমান যুদ্ধ করেছে, তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, তার মা এই মসজিদের খাদেম ছিলেন, এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র। আর আমরা মুসলমানেরা তো আছি। তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে, এই শহরকে কেন্দ্র করে, যেটাতে পৃথিবীর 90% মানুষ জড়িয়ে যাবে। কেন এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদকে নিয়ে যুদ্ধ হতে পারে, এই শহরকে নিয়ে যুদ্ধ হতে পারে, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে। দাজ্জালকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন। এগুলো সব এই ফিতনা বলেন, যুদ্ধ বলেন, যেটাই বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সেফ থাকবে। যা ঘটবে মসজিদে আকসাকে কেন্দ্র করে ঘটবে, জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে। আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে, আমাদের নবীর জীবনীতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না 3টে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। 1, যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল। কেন কষ্টের ছিল? তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর। তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে। সেই কাবা ঘরকে পাশে রেখে, সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে। তাই 1 দিন 2 দিন নয়, 17 মাস। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন, কখন আল্লাহর ওহী আসবে, মসজিদে আকসা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে যাবে। কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে। এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি, মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ যে এটা হচ্ছে দ্বীনে হক। তোমরা যে মসজিদে আকসাকে পবিত্র মনে করো, সেই মসজিদে আকসাই মুসলমানদের প্রথম কিবলা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা যে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম মসজিদ, যে মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদে আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসায়। কোন মসজিদে আকসায়? আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি। বারাকনা। বান্দর জাতি চিনেন? ইতিহাসে দূর সুদূরে আল্লাহর জমিনের বুকের একটা জাতি, একটা নবীর উম্মত। তারা যখন বারবার আল্লাহ নবীর সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, 2 নম্বরই করেছে, তখন আল্লাহ তাদেরকে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা বান্দর হয়ে যাও। ওরা বান্দর হয়ে গেছিল। সেই জাতিটা এখনো দুনিয়ার উপরে আছে। তারা সংখ্যায় মাত্র 2 কোটি। 2 কোটি ইহুদি, 2 কোটি। আর মুসলমান সংখ্যায় 200 কোটি প্লাস, 200 কোটির উপরে। খ্রিস্টান 350 কোটি, মুসলমান 200 কোটি। মন খারাপ করছেন কেন? সংখ্যায় কম। এই সপ্তাহের পত্রপত্রিকা দেখেন, আপনারা একটু খোঁজ নেন। পশ্চিমী দুনিয়ার সকল বিশেষজ্ঞ তারা একমত হয়েছে মুসলমানদের ঘরে বাল বাচ্চা সন্তান যেভাবে হইতেছে, আগামী 2050, এখন 2022, আগামী 2050-এর ভিতরে পুরা দুনিয়াতে মুসলমানের সংখ্যা খ্রিস্টানের 350 কোটি ছাড়িয়ে যাবে। আগামী 2070, অ্যাটেনশন প্লিজ, আই রিপিট, আগামী 2070 এই সময় এসে মুসলমানদের সংখ্যা খ্রিস্টান ইহুদিদের দ্বিগুণ হয়ে যাবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ থেকে 1 বছর আগে নির্বাচন ইলেকশন এখন তো কোনো দেশেই হয় না, নির্বাচনের নামে নাটক হয়, ভোটের দিন আগেই ভোট হইয়া যায়, ভোটার কেন্দ্রে যাওয়া লাগে না। কমিউনিস্ট দেশগুলোর অবস্থা এরকম। যাক, যেটাই হয়েছে, পুতিন আবার প্রেসিডেন্ট হয়েছে। হওয়ার পরে রাশিয়ার যে কেন্দ্রীয় সবচেয়ে বড় ময়দান প্যারেড মাঠ, সেখানে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল। বর্তমান কমিউনিস্ট দুনিয়ার সবচেয়ে বড় যেই দেশ রাশিয়া, সেখানে পুতিন বক্তব্য শুরু করেছে, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন। আরে কোরআনের আয়াত বেচারা ঠিকমতো তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু ইংরেজি আর রাশিয়ান রুশ ভাষায় ট্রান্সলেশন, যে ইসলামের নবী এই বলেছেন, এই বলেছেন, এইভাবে বলেছেন। আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি, আপনি মিষ্টিভাষী। আপনি যদি কর্কশভাষী হইতেন, আপনার কথা যদি তিক্ত হতো, লানফাদ্দু মিন হাওলে, মানুষ আপনার থেকে দূরে সরে যেত। এরপরে পুতিন বলে, রাশিয়ার মুসলমানরা আমার অহংকার। রাশিয়া মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, আগামী কয়েক যুগের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনারা ডরাইছেন কেন? না, কোনো ডর নাই, আপনাদের সময় আসতেছে। আল খেলাফত বাদি সালাসুনা আমান, আমি নবী চলে গেলে 30 বছর দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল না বোধ হয়? বাঘে মহিষে এক জায়গায় পানি খেয়েছে। ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, আমি ওমরকে হাসরের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এটার হিসাব দিতে হবে। আফ্রিকার নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া রাস্তা চলতে গিয়ে রাস্তাটা যদি অসমান হয়, গর্ত টিলা টক্কর হয়, সেই গর্তের মধ্যে পড়ে একটা ঘোড়ার পায়ের খুরের 1 ফোঁটা রক্ত যদি ঝরে, আমি ওমরকে হাসরের আদালতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কুত্তার বাচ্চা পানিতে কষ্ট পাইলে আমিরুল মোমিনিন অর্ধেক পৃথিবীর বাদশাকে কৈফিয়ত দেওয়া লাগবে। ঘোড়ার খুর এটা ফেটে রক্ত বাইরে হইলে অর্ধেক পৃথিবীর আমিরুল মোমিনিন তাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আর সেই দেশে বোধহয় কোনো মানুষ না খাইয়া মরবে, খানায় কষ্ট পাবে, কুত্তার পর্যন্ত হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দেখুন কি জীবন্ত, কি শাশ্বত, এলাইভ, চিরঞ্জীব। এরপরে নবী বলেন 30 বছর পরে খেলাফত চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, খেলাফত দুনিয়া দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধ হয়? জোরে কর। মুসলিম দুনিয়াও রাজতন্ত্র, চীনে এখনো রাজা, দুনিয়ার অনেক দেশে এখনো রাজা, পার্বত্য চট্টগ্রামেও রাজা আছে কিনা? খেলাফতের পরে পুরা দুনিয়া আসবে মুলকান গাদ্দান, রাজতন্ত্র। নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে গেলে পুরা দুনিয়াতে স্বৈরতন্ত্র কায়েম হবে। এখন দুনিয়াতে কোনটা চলছে? কয় না, খেলাফতের পরে রাজতন্ত্র। এখন রাজতন্ত্র যেই দেশগুলো, এগুলো স্বৈরাচার। গণতন্ত্র যেগুলো, এগুলো স্বৈরাচার। সেকুলার যেগুলো, এগুলো স্বৈরাচার। ঠিক না ঠিক? আমাদের দেশে দেখেন যেই দল ক্ষমতায় যায় তারা তো একটু উপরে থাকে, নিচে যারা বিরোধী দল রুজি রুটির ভাগ পায় না, এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, স্বৈরাচারের বিরুদ্ধে। আবার যখন গণেশ উল্টায়, ওই ক্ষমতা আলারা মাঠে আসে, মাঠালারা ওখানে যায় ক্ষমতায়, তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। এরা এলে ওরা স্বৈরাচার, ওরা এলে এরা স্বৈরাচার। কুল্লুহুমু সাওয়া সাওয়া, সৌদিরা কয় কুল্লুহুমু। তাহলে তুমিও স্বৈরাচার, ইনিও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার, আমাদের আর কোনো কিছু নাই সামনে। বর্তমান পুরো দুনিয়াতে স্বৈরাচার চলছে। আমি কি বুঝাতে পেরেছি?
আমেরিকার মতো দেশে স্বৈরাচার চলছে, নির্বাচন এটা ভেঙে পড়েছে। এশিয়ার সবচেয়ে গণতান্ত্রিক দেশ, পাশের দেশ, যুগীদের দেশ, সেখানে গণতন্ত্র হোঁচট খেয়ে মুখ থুবড়ায় পড়ে গেছে। আমাদের দেশের কথা কইলাম না, পুরো দুনিয়াতে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পুরো দুনিয়াতে আজকে স্বৈরাচার, ঠিক না বা ঠিক? নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, স্বৈরাচার চলে যাবে। স্বৈরাচার চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মাসিক মাগরিব সেমার জন্য পুরো দুনিয়াতে আমার খুন রাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ গোলামি খেলাফত, ইসলামী খেলাফত ফিরে আসবে। তাহলে নবীর পরে খেলাফত 30 বছর ছিল, চলে গেছে। খেলাফতের রাজতন্ত্র কয়েকশো বছর ছিল, চলে গেছে। এখন কি? স্বৈরাচার। স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না। পুরো দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন, সমালোচনা শুরু হয়ে গেছে। স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, স্বৈরাচার যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, নবী বলে স্বৈরাচার যাবে, পুরো দুনিয়াতে ইসলামী খেলাফত ফিরে আসবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন করেন?